আসসালামু বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, যে যেখান থেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন, আপনাদের প্রত্যেককে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। আচ্ছা, বনু কুরাইজা নিয়ে শেখ আহমদুল্লাহ হাফেজাউল্লাহর ওপরে আমাদের এই ইমরান বিন বনু কুরাইজা একটা অভিযোগ উপস্থাপন করেছেন যে বনু কুরাইজাতে কতজনকে হত্যা করা হয়েছে। 40 বিষয়ে তার আলোচনা শুনে আসি, তারপরে আমরা বিস্তীর্ণ জবাব দেব। আলোচনা খুবই সংক্ষিপ্ত করব। চলুন, এ হচ্ছে আমাদের বনু কুরাইজা, ইমরান বিন বনু কুরাইজা। একে দেখে নেন, চিনতে পারছেন কিনা, এর আলোচনা একটু শুনে আসুন। শেখ আহমদুল্লাহ সাহেব, আপনি আমার কাছে অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন মানুষ ছিলেন, কিন্তু আপনিও যা শুরু করছেন, আপনিও যে অসৎভাবে ইসলামকে ব্যবহার করছেন, এটা আসলে দুঃখজনক। একটি পোস্ট দিয়েছেন শেখ আহমদুল্লাহ সাহেব গতকালকে। একটি পোস্টে তিনি 8টি তথ্য দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। সেই 8টি তথ্যই ভুলে ভরা। একটা পোস্টে যতগুলো তথ্য দিয়েছেন সবকটি ভুল। আমি একটা একটা করে আপনাদেরকে একটু শোনাচ্ছি এবং রেফারেন্স দিয়ে আমি দেখাচ্ছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অংশগ্রহণ করা 27টি যুদ্ধে উভয় পক্ষে মারা গেছে মোট 400 মানুষ। এই কথাটি উনি কিভাবে বললেন? দেখুন, বনু কুরাইজার একটি যুদ্ধ সংঘটিত হয়েছে, যে যুদ্ধে রাসূল গণহত্যা চালিয়েছিলেন, রাসূলের আদেশে গণহত্যা হয়েছে। সেই যুদ্ধে রাসূল স্বয়ং উপস্থিত ছিলেন। সেই যুদ্ধে রাসূল পরীক্ষা গ্রহণ করেছেন। সেই পরীক্ষা করতে একটা বাজারে কাফেরদের 700 থেকে 900 মানুষকে একসঙ্গে জবাই করা হয়েছে রাসূলের আদেশে, রাসূলের চোখের সামনে। মাত্র একটা যুদ্ধেই নিহতদের সংখ্যা অপর পক্ষের 900 ছাড়িয়ে গেছে। কিংবা কমপক্ষে আমরা যদি 700 ধরি, সেই দৃষ্টিকোণ। পয়েন্ট টু বি নোটেড, উনি দাবি করতে চাচ্ছেন যে বনু কুরাইজাতে 900 মানুষ হত্যা হয়েছে এবং কমপক্ষে হলেও 700, কমপক্ষে হলেও 700। পয়েন্ট টু বি নোটেড, কমপক্ষে হলেও 700। আর আহমদুল্লাহ শেখ বলেছেন 400-র কথা বলেছেন। এই বিষয়টা চলেন, এখানে কিছু তথ্য তিনি দেবেন, সেই তথ্যের কাছে আমরা আগে ঘুরে আসি। জি, চতুর্থ খণ্ড 237 নম্বর পৃষ্ঠা, এই অংশটুকু পড়ুন। ইবনে ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তারপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দুর্গ থেকে বের করে মদিনায় বনু নাজ্জারের জনৈকা মহিলার বাড়িতে আটক রাখেন। আমি বলি, সেই মহিলার বংশ পরিচয় হলো নাসিবা বিনতুল হারিস ইবনে কুরস ইবনে হাবির ইবনে আব্দে শামস। এই মহিলাটি ছিল মুসাইলামা কাযযাবের স্ত্রী। অতঃপর আব্দুল্লাহ ইবনে আমির ইবনে কুরাইজা তাকে বিবাহ করেন। অতঃপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাজারের পথে বের হন এবং সেখানে কয়েকটি পরীক্ষা খনন করেন, পরীক্ষাবাড়ি করত, এবং সেখানেই তাদের হত্যা করা হয়। বনু কুরাইজার যুদ্ধে তাদেরকে সেখানে হত্যা করা হয়। এক এক করে তাদেরকে তার নিকট হাজির করা হয়। এদের মধ্যে আল্লাহর দুশমন হুয়াই ইবনে আখতাব এবং বনু কুরাইজার সর্দার কাব ইবনে আসাদ ছিল। যাদেরকে হত্যা করা হয় তাদের সংখ্যা ছিল 600 বা 700। যারা অধিক সংখ্যা বলেন তাদের মধ্যে এই সংখ্যা ছিল 8 থেকে 900 মাঝামাঝি। আমরা যদি সর্বনিম্নটাই ধরি, এখানে বলা হয়েছে 600 বা 700, কিংবা কিছু বর্ণনা আছে 400। আমি যদি সর্বনিম্ন সংখ্যাটাই ধরি, তারপরে আহমদুল্লাহ সাহেব যে প্রথম বাক্যে ছাগল কি বলছে, আমরা যে সর্বনিম্ন সংখ্যাটা ধরি তাহলে এটা কমপক্ষে 600 থেকে 700। কিন্তু ছাগল যে স্ক্রিনশট দিয়েছে, এই স্ক্রিনশটেই আমি থেকে প্রমাণ করে দিচ্ছি আসলে এই মূর্খটা মানে যে প্রপাগন্ডা করছে, এরা যে মিথ্যুক ধোকাবাজ। সর্বনিম্ন সংখ্যা কত চলেন আমরা দেখে নিই। আচ্ছা, পরের পরের যে যতটুকু দাগিয়েছে তার নিচে দেখেন কি বলছে, দেখেন এখানে দেখেন, এই অংশটুকু দেখেন। আমি বলি, মানে ইমাম ইবনে কাসির বলছেন, ইতিপূর্বে আবু জুবাইরের সূত্রে জাবির বর্ণিত হাদিসের সংখ্যা 400 বলে উল্লেখ আছে। 400 কত? 400। আরে ছাগল, তুমি যে স্ক্রিনশট দিয়েছো এটা বেচারা পড়েনি, কেননা যতটুকু ওই চুনা.com আছে ততটুকু পড়েছে। এখানে পরিষ্কারভাবে আছে যে আবু জুবাইরের সূত্রে যে হাদিস বর্ণনা আছে সেটাতে আছে 400, বনু কুরাইজার 400 জনকে হত্যা করা হয়েছে। তার মানে বোঝা গেল তার নিজের দেওয়া স্ক্রিনশট থেকে নিজের ডিপাং, তার জন্য একে বলেছে ছাগল। মানে যতটুকু তাকে দাগিয়ে দেওয়া হয়েছে ততটুকু পড়বে, তার বেশি কম এর পড়তে জানেও না। আর আমি এর আগেও দেখেছি যে ও যে পৃষ্ঠা থেকে দলিল দেয় সে পৃষ্ঠা থেকে আমি খণ্ডন করেছি, যে পৃষ্ঠা থেকে ওই হাদিস থেকে খণ্ডন করেছি। তো এখানে কমপক্ষে 400, মানে কমপক্ষে 700 নয়, কমপক্ষে 400-র কথা বর্ণনা আছে। আর কিছু বর্ণনা হচ্ছে 600, 700। এখানে মতভেদের কথা উল্লেখ করছে। যদি মতভেদ হয় তাহলে আমরা কি করব? আমরা চলে যাব কোথায়? আমরা চলে যাব হাদিসে। হাদিসে কি বলছে দেখেন, আমি তার স্ক্রিনশট থেকে দেখিয়েছি যে আল বিদায়া নিহায়া একই পেজে আছে 400 কথা। আর 600, 700, 800, 900 যেগুলো পাওয়া যায় কোনো হাদিসের গ্রন্থে পাওয়া যায় না। ওখানে উল্লেখ করেছে যে অমুকজন বর্ণনা করেছে। কিন্তু মুসলিমরা যখন কোনো কিছু বর্ণনা করে সেই সময় তাদের হাদিসটা গ্রহণযোগ্য। এটা হচ্ছে সুনান তিরমিজি 1522 নম্বর হাদিস দেখে নিচ্ছেন। 1522 নম্বর হাদিস। 1522 নম্বর হাদিসে এই বনু কুরাইজার ঘটনা বর্ণনা করতে গিয়ে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিস উল্লেখ করে তিনি বলছেন, দেখেন যে তাদের পুরুষের সংখ্যা ছিল 400। কত ছিল? 400। তো আমরা এখান থেকে স্পষ্টভাবে বুঝতে পারছি বনু কুরাইজায় যে ঘটনা ঘটেছে এখানে 400-র কথা আছে। 600, 700, 800 হ্যাঁ সিরাতের গ্রন্থে আছে, কিন্তু কোনো সনদ নেই। আর ইসলাম নির্ভর করে ইসনাদু মিনাদ দিন, সনদ হচ্ছে দিনের অন্তর্ভুক্ত। সে মুসলিমের মুকদ্দমার 8 নম্বর পৃষ্ঠায় স্পষ্ট হাদিস মজুদ আছে। সনদ হচ্ছে দিনের অন্তর্ভুক্ত। যদি সনদ না থাকে সে যত ভালোই কথা বলুক না কেন সে কথা বাতিল হয়। তো ইসলামী রুলস অনুযায়ী যদি অভিযোগ করতে হয়, ইসলামী রুলস অনুযায়ী দলিল পেশ করতে হবে। আমরা এর আগেও বলেছি যে বিজ্ঞানীরা এর আগে অনেক কিছু তারা মত পোষণ করতেন বিভিন্ন সায়েন্সের ব্যাপারে, কিন্তু পরবর্তী সময় সেগুলো জৈব প্রমাণ হয়েছে।
তো বিজ্ঞানীরা ফিরে এসেছে। তো হাদিসের গ্রন্থে বা সিরাতে এরকম হাজার হাজার জিনিস লেখা থাকলে মুসলমান সেগুলো গ্রহণ করে না, যেটা সনদ আছে সহি প্রমাণ হয়েছে সেটাই। তাই এখানে শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ কোনো ভুল করেনি, কোনো ত্রুটি করেনি। এই ছাগল ইমরান এ হচ্ছে ভুল করেছে। আর যাদের শখ যে বনু কুরাইজায় ঘটনাতে কেন আল্লাহ নবী আলাইহিসসালাম তাদেরকে এই বিচার করেছিলেন, এই বিষয়ে ডিটেল 2 বছর আগে একটা ডিবেট হয়েছে নাস্তিক, তাদের এই যে নাস্তিক মুফতি মাসুদের সঙ্গে দেখে নিতে পারেন। ইউটিউবে চলে যাবেন, লিখবেন বনু কুরাইজার ঘটনা কি গণহত্যা নাকি সুবিচার ছিল, মাহবুবুল আমিন ভার্সেস নাস্তিক মুফতি মাসুদ। প্রায় 2.5 ঘন্টার আলোচনা। এই আলোচনা শুনলে নাস্তিকদের যত অভিযোগ, প্রত্যেকটা অভিযোগের জবাব দিয়েছে আজ থেকে 2 বছর আগে। যে এই যে ঘটনা ঘটেছিল বনু কুরাইজার সঙ্গে, বনু কুরাইজা মুনাফিকি করেছিল, ঠিক এই ছাগলের মতো মুনাফিকি করেছিল। কেননা মুসলিমদের সঙ্গে তারা শর্ত করেছিল যে তারা কোনো আক্রমণ করবে না, মুসলিমদের সঙ্গে সবসময় সাথ দেবে, কিন্তু পরবর্তী সময়তে তারা মুনাফিকি করে তারা বনু নাজির গোত্রের সঙ্গে তারা একত্রিত হয়ে মুসলিমদের বিরুদ্ধে তারা মানে সমালোচনা থেকে শুরু করে অস্ত্র ধারণ পর্যন্ত করতে শুরু করে দিয়েছিল। সেই সময়তে আল্লাহ নবী আলাইহিসসালাম তিনি বিচার করেছিলেন মদিনা রাষ্ট্রের অধীনে, মদিনা রাষ্ট্রের অধীনে। কেননা তাদের সঙ্গে আগে শর্ত করা ছিল যে মুসলিমরা বনু নাজির গোত্রে বা বনু কুরাইজার গোত্রের উপর আক্রমণ করবে না, তারাও আক্রমণ করবে না, এবং ভবিষ্যৎ যদি মদিনাতে ঢুকে যায় তাহলে সবাই মিলে একসঙ্গে ভবিষ্যতের সঙ্গে তারা মানে আক্রমণ করবে, এটা ছিল। কিন্তু এই বনু কুরাইজা এই যে এই নাস্তিক ইমরানের মতো এই মুনাফিকি করে এই চুক্তিকে ভঙ্গ করে মুসলিমদের বিরুদ্ধে দুর্গ ব্যবহার করতে শুরু করেছিল। যখন আল্লাহ নবীর কাছে এই ঘটনা খবর আসে, তখন তারপরেই মুআজ রাদিয়াল্লাহু আনহুর দ্বারা সালিশ ডেকে বনু কুরাইজার সম্মতিতে তাদেরকে এই হত্যা বা তাদেরকে এই পানিশমেন্ট দেওয়া হয়েছে, যেটা ইহুদিদের তওরাত অনুযায়ী দেওয়া হয়েছে। ইন ডিটেল যদি জানতে চান এই ঘটনা এখান থেকে আপনারা শুনতে পারবেন। আর পরবর্তী সময় আমি ডিটেল একটা ভিডিও বানাবো। জাস্ট সামান্য আপনাদেরকে বললাম যে এই যে নাস্তিক যে বলছে যে শেখ আহমদুল্লাহ ভুল করেছে, আরে বেটা আহমদুল্লাহ ভুল করেনি, তো মতন ছাগলের 3 নম্বর বাচ্চা না, পিছনকে ছিটে বসে থাকা স্কুলে ঘুমানো আর গার্লফ্রেন্ডকে স্বপ্নে দেখার মতো ছাত্র তিনি না, যে গার্লফ্রেন্ডকে স্বপ্ন দেখবে আর ভাববে যে ইসলামে কেন প্রেম বৈধ না, কেন ইসলামে মানে দুজনের সম্মতিতে জেনা বৈধ না, এরকম ছাত্র তো না। উনি হাদিস পড়েছে, হাদিসে স্পষ্টভাবে আমরা এখানে দেখিয়ে দিয়েছি। সুনান তিরমিজির যে সংখ্যা আছে 400, আর 600, 700, 800, 900 যা আছে, যদি বুকে দম থাকে একটা সহি সনদে একটা রিয়ত প্রমাণ কর। কোথায় কি লেখা আছে এটা নয়, ইসলাম নির্ভর করে সনদের উপরে, তাই সনদ দিয়ে আমরা প্রমাণ দিয়েছি 400 ছিল। আর ডিটেল ঘটনার জন্য এই ডিবেটটা আপনারা দেখতে পারেন। ধন্যবাদ আপনাদের সকলকে। পরবর্তী সময় আবারও আসছে।